আমি সেই ইন্টারভিউতে এটাও বলেছিলাম যে তেওক অমুসলমান বলিও কব পারু। এই কথাটা আমার অতিরিক্ত হয়ে গিয়েছিল, এই কথাটা আমি উঠিয়ে নিলাম। অবশেষে আমি এটাই বলছি যে সাদ সাহেবে নিজে গুমরা হয়ে গেছে, মানে পথভ্রষ্ট হয়েছে, ইসলামর বাটৰ পৰা আঁতৰি গৈছে। আৰু যি কথা কয়, যি কোরআন হাদিসৰ অপব্যাখ্যা কৰি থাকে আৰু নিজে মন গড়া মছলা ফতোয়া দি থাকে। এই গোটেইখিনি চিন্তা চৰ্চা কৰি সকলো ওলামা, পৃথিৱীত যিমান দাৰুল ইফতা আছে, ফতোয়া বিভাগ আছে, সকলো ওলামাই একমত হৈ ফতোয়া দিছে যে সি গুমৰা হৈ গৈছে, তেওঁ গুমৰা পথভ্ৰষ্ট হৈছে। এতিয়া আমি তেওঁক অমুসলমান বুলিও ক'ব পাৰোঁ, যদিও সন্মানের খাতিরে নকয়। গুমরা শব্দ ব্যবহার করেছে, পথভ্রষ্ট শব্দ ব্যবহার করেছে, শব্দটো অলপ হালকা শব্দ ব্যবহার করেছে। আসলতে ইসলামের পৰা আঁতৰি গৈছে মানুহজন। গত 14 জানুয়ারি রূপহীতে সাংবাদিকের সম্মুখে আমরা একটি ইন্টারভিউ দিয়েছিলাম। সেই ইন্টারভিউয়ের ব্যাপারে স্পষ্টীকরণ দিচ্ছি। আমি তাতে বলেছিলাম মৌলানা সাদ সাহেব ইসলামর বাটর পরা আঁতরি গৈছে। এর দ্বারা আমি বুঝিয়েছিলাম যে মৌলানা সাদ সাহেব ইসলামের সরল পথ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। যে কথা দারুল উলুম দেওবন্দের ফতোয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেমন দারুল উলুম দেওবন্দের ফতোয়াতে বলা হয়েছে, मौलवी मोहम्मद साद साहेब कम इल्मी की बिना पर अपने अफकार और नजरियात और कुरान और हदीस की तशरीहत में जमहूर अहले सुन्ना वल जमा के रास्ते से हटते जा रहे हैं। अर्थात मौलवी साद साहेब इल्मेर स्वल्पतार जन्य निजेर दृष्टिभंगी एवं कुरान और हदीसेर व्याख्या विश्लेषणेर क्षेत्रे আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। जो बेला सभा गुमराही का रास्ता है, যা নিঃসন্দেহে পথভ্রষ্টতা। এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দের ফতোয়া। আমি সেই ইন্টারভিউতে এটাও বলেছিলাম যে তেওক অমুসলমান বলিও কব পারু। এই কথাটা আমার অতিরিক্ত হয়ে গিয়েছিল, এই কথাটা আমি উঠিয়ে নিলাম। অবশেষে আমি এটাই বলছি যে মৌলানা সাদ সাহেবের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের যে অবস্থান, আমারও সেই একই অবস্থান। দারুল উলুম দেওবন্দের যে মত, আমারও সেই একই মত, আমার কোনো ভিন্ন মত নয়। আপনারা দেখতে চাইলে দারুল উলুমের ফতোয়া খুলে দেখতে পারেন। সেখানে সাদ সাহেব সম্পর্কে যা বলা হয়েছে, আমিও সাদ সাহেব সম্পর্কে তাই বলি। তবে কথা বলতে গেলে একটু যদি এদিক সেদিক হয়ে যায়, সেইটা মনে করবেন যে আমার তরফ থেকে হয়তো একটু সবকাতে লেসানি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দারুল উলুম দেওবন্দের ফতোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।